আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। কেমন আছেন? আমরা বলছিলাম যে খায়রুল বেসিক ম্যাথের উপরে ধারাবাহিক ক্লাসগুলো নিব। তো সেই ধারাবাহিক ক্লাসের উপরে আজকে হচ্ছে আমাদের ঐকিক নিয়মের ক্লাস, ঠিক আছে? আজকে হচ্ছে সেই ঐকিক নিয়মের ক্লাস। ইনশাল্লাহ আমি বলতে পারি যারা হচ্ছে মনোযোগ দিয়ে আমাদের সবগুলো এই পুরো কোর্সটা শেষ করবেন, তার আশা করা যায় সে আপনি যত দুর্বলই হন না কেন, যে কোনো চাকরির পরীক্ষায় ইনশাল্লাহ 80% মার্ক পাবেন। ঠিক আছে, ম্যাথে 80% মার্ক পাবেন যদি আমাদের এই ক্লাসগুলো করেন। মানে আমি এখানে এইরকম ভাবে বেছে বেছে আপনাদের জন্য অঙ্কগুলো রাখছি, যেগুলা করলে কেউ যদি নিজেকে অনেক দুর্বল মনে করেন, সেও হচ্ছে ইনশাল্লাহ এগুলো ওভারকাম করতে পারবেন। কারণ আমরা বই থেকে নাম্বার সহ উল্লেখ করে, রেফারেন্স সহ উল্লেখ করে অঙ্কগুলো করাচ্ছি, আপনি বাসায় গিয়ে সেম অঙ্কটা করবেন। বাট আদার্স কি হয় যে আমরা যখন অঙ্কগুলা করাই সেখানে হচ্ছে নাম্বার থাকে না, ইচ্ছা মতন অঙ্ক করায়, যেটা আপনার জন্য অসুবিধা হয়। আর এখানে আমরা নাম্বার সহ উল্লেখ করে পড়াচ্ছি, যেটা আপনি বই থেকে দেখে দেখে একবার একটা দুইবারে আপনি বাসায় বসে বসে কভার করতে পারবেন। তো সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। শেয়ার হওয়ার পরেই আমরা ক্লাসটি শুরু করে দিব। ভাই গ্রুপে শেয়ার দিয়ে দিচ্ছেন ইয়াতে। প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দিবেন। জাস্ট 2 থেকে 3টা করে শেয়ার করবেন, হ্যাঁ, বেশি শেয়ার করা লাগবে না আজকে। জাস্ট 2 থেকে 3টা শেয়ার করবেন। দ্রুত একটু শেয়ার করে দেন প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত শেয়ার করে দেন, আমরা ক্লাসটি এখনই শুরু করব। তো আমাদের ভাই বোনেরা যেন একটু দ্রুত যুক্ত হতে পারেন, কারণ আমরা একটু সময় নিচ্ছি, ঠিক আছে? আমরা যেহেতু ফার্স্ট থেকে পড়াবো, মাঝখানে অনেকে আসলে হয়তো বা একটু প্রবলেম হবে বুঝতে, সেই জন্য আমরা একটু ওয়েট করতেছি। আপনারা একটু যে যার জায়গা থেকে শেয়ার করেন, আর যারা প্রতিদিন নাদিম স্যারের ক্লাস চান তারা তো অবশ্যই শেয়ার করবেন, তাই না? দ্রুত একটু শেয়ার করে দিবেন। প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দিবেন, একটু দ্রুত। ওকে। আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে ঐকিক নিয়ম, ঠিক আছে? ঐকিক নিয়মের পার্ট 1, ঠিক আছে? আজকে লেকচার হবে 3। আমাদের এই যে খায়রুল বেসিক ম্যাথ বইয়ের লেকচার হচ্ছে 3, ঠিক আছে? আজকে 3 নাম্বার লেকচার চলতেছে, যেখানে আমরা আজকে পড়াবো হচ্ছে ঐকিক নিয়ম। আজকে পড়াবো আপনাদেরকে ঐকিক নিয়ম। তো সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। শেয়ার করার পরে আমরা আজকের ক্লাসটি শুরু করে দিব। এই তো সবাই শেয়ার করতেছে, আলহামদুলিল্লাহ। আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন? অনেকদিন হলো আপনাদের সাথে কথা হয় না, রমজান চলে যাচ্ছে। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু দ্রুত কমেন্ট করবেন। দেখতে চাই কোন কোন জেলা থেকে ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন। ওকে, ওকে। তো দেখুন, এখনই আমরা আচ্ছা, এখানে হচ্ছে সুমাইয়া সাইফান আপু শেরপুর থেকে আছেন। এই তো যাক, আলহামদুলিল্লাহ অনেক জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা এখনই ক্লাসটি শুরু করে দিব। যারা যারা শেয়ার করেছেন তারা একটু শেয়ার ডান লিখে দিবেন, ঠিক আছে? তো চলেন আমরা ক্লাসটি শুরু করে দিই প্রিয় ভাই বোনেরা, এখনই আমরা ক্লাসটি শুরু করে দিচ্ছি। তবে বলে রাখি, ঐকিক নিয়মটা হচ্ছে, সবাই ঐকিক নিয়মে ভয় পায় যে কখন গুণ হয়, কখন ভাগ হয়,
কখন কি হয় এটা নিয়ে আমরা অনেক ভয় পাই। আজকে রাখছি আমরা বেসিক পর্যায়ের অঙ্কগুলা, নেক্সট দিন রাখবো আরেকটু হার্ড, তারপরের দিন আরো হার্ড। ঠিক আছে, আমরা একটা অঙ্ক ইনশাল্লাহ বাদ দিব না, যেগুলো পরীক্ষা আসার মতো অঙ্ক আছে সব পড়াই দিব ইনশাল্লাহ। আচ্ছা, সজল বারই হচ্ছে বরিশাল থেকে, আর ইসরাত জাহান আপু হচ্ছে জামালপুর থেকে। ওকে, তো দেখেন আজকে যে প্রশ্নটা আমাদের বলা হয়েছে এখানে, দেখেন বলা হয়েছে যে সাজিদ 400 কেজি ধান পেয়েছে, প্রতি কেজি ধান 700 গ্রাম, মানে ধানের 700 গ্রাম চাল হলে সে কি পরিমাণ চাল পেল, সে কি পরিমাণ চাল পেল। দেখেন প্রশ্নটার সঠিক আনসার কত হবে বলেন তো? ক হচ্ছে 250, খ 280, ঘ 290, গ হচ্ছে 260। সবাই একটু দ্রুত আনসার করবেন যে কোনটা হবে সঠিক আনসার। আচ্ছা, তো আবার ক্লাসের মাঝখানে বলতেছি অনেক ভাই বোনেরা সালাম দিচ্ছেন, তারা সবার সালামের জবাব একসাথে নিতেছি। ওয়ালাইকুম আসসালাম, দ্রুত আনসার করবেন, সবাই একটু দ্রুত আনসার করবেন। যে সাজিদ 400 কেজি ধান পেয়েছে, প্রতি কেজি ধানের 700 গ্রাম চাল হলে সে কি পরিমাণ চাল পেবে। এটা আমি জানি সবাই পারবেন, না পারলেও কমেন্ট করেন, কমেন্ট করলে আপনি শিখতে পারবেন। ভুল করবেন, ভুল থেকে শিখবেন, মানুষ ভুল থেকে শিখে। দেখেন এতদিন যাবত অনলাইনে পড়াচ্ছি, আমি দেখলাম যে অনেকেই হচ্ছে কোন জায়গাগুলোতে ভুল করে, সেই জন্য আমি হচ্ছে একেবারে ফার্স্ট টু লাস্ট একটা বই শেষ করে দিব, ফার্স্ট টু লাস্ট। এই যে এই ম্যাথ খাইরুল বেসিক ম্যাথ বইটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ শেষ করাই দিব। ধারাবাহিক ভাবে শুরু করছি, কোনো চ্যাপ্টার বাদ দিব না ইনশাআল্লাহ, যত কঠিন চ্যাপ্টার আছে। এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন পড়ে, আপনারা কমেন্ট করবেন, আমাদের ইনবক্স করবেন, আমরা ইনশাল্লাহ তার উপরে ভিডিও বানাবো, লাইভ ভিডিও। এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন। ওকে, তো দেখেন এখানে আমাদের আনসার চাইছে দেখেন কেজিতে, ঠিক আছে, সবগুলোতে কেজি, এখানে আছে গ্রাম। ওকে, কোনো সমস্যা নাই। এখন কেজিতে মানে যদি 400 কেজি ধান পেয়েছে এবং প্রতি কেজিতে, তোমার 1 কেজিতে 700 গ্রাম চাল হয়, তাহলে 1 কেজিতে, 1 কেজিতে চাল হয় কত গ্রাম? 700 গ্রাম। ঠিক আছে, তাহলে দেখেন 400 কেজিতে হবে কত গ্রাম? 400 কেজিতে হবে কত গ্রাম? আরো বেশি হবে, 700 গুণন 400 কেজি। 400, এটা কেজি, এটা গ্রামে। এখন এইটার আমাদের কি করতে হবে? গ্রামের থেকে কেজিতে কনভার্ট করতে হবে, তাহলে এটার আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে ভাগ করলে কত আসে? এক শূন্য, এক শূন্য কাটা, আরেক শূন্য, আরেক শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, তাহলে 4 শূন্য কত? 4 7 8 28, 280 কেজি। বুঝতেছেন কেন 1000 দিয়ে ভাগ করলাম? কারণ এটা তো 700 গ্রাম, গ্রাম রে হচ্ছে আমাদের 1000 দিয়ে ভাগ করলে কেজিতে চলে যায়, সেই জন্য আমরা কেজিতে নিলাম, কারণ আমাদের আনসারটা কি কেজিতে আছে। ঠিক আছে, ওকে, এবার আসেন পরের কোশ্চেনটা। দেখেন আপনারা জানেন আমি কি রকম ভাবে পড়াই, আমি সব প্রথম দিক দিয়ে একটু সহজ সহজ গুলো রাখি, শেষের দিক দিয়ে একটু কঠিন গুলো রাখি। ঠিক আছে, তো সেম একইভাবে ধারাবাহিকভাবে অঙ্কগুলো রাখলাম যে জলিল মিয়া 5 সপ্তাহে, জলিল মিয়া কয় সপ্তাহে? 5 সপ্তাহে 380 টাকা সঞ্চয় করলে একই হারে তিনি কত সপ্তাহে ওই টাকা 2.6 গুণ সঞ্চয় করবেন। এখানে একটা ঝামেলা বাঁধাই দিচ্ছে, কত গুণ বলছে? 2.6 গুণ। সবাই একটু দ্রুত আনসার করবে, এটার আনসার কত হবে? যে 10 সপ্তাহ, 11 সপ্তাহ, 12 সপ্তাহ, নাকি 13 সপ্তাহ? সবাই একটু দ্রুত আনসার করেন, সঠিক আনসার কত হবে? ক হবে, খ হবে, গ হবে, নাকি গ হবে? ওকে, একটু খেয়াল করেন প্রিয় ভাই বোনেরা, দেখেন এখানে 5 সপ্তাহ বলা হয়েছে, এখানে 380 টাকা বলা হচ্ছে, তারপরে দেখেন পরবর্তীতে কি বলছে? একই হারে তিনি কত সপ্তাহে, মানে সপ্তাহ চাইছে, আর এ টাকা 2.6 গুণ, তার মানে দ্বিতীয়বার টাকা না বলে কোন একটা টাকার গুণ বলছে, তার মানে এই 380 টাকার কত গুণ? 2.6 গুণ। তাহলে ধরলাম এইটাই সেই টাকাটা। ঠিক আছে, এখন আমরা কি জানি চাইছে? কি চাইছে? হচ্ছে আমাদের সপ্তাহ, তাহলে যেটা চাইবো ওটা ডান পাশে রাখবো, তাহলে আমাদের টাকাটা এই পাশে রাখলাম। হ্যাঁ, টাকা এই পাশে, সপ্তাহ এই পাশে, সপ্তাহ। তাহলে এখন আমাদের
আর 380 টাকা, 380 টাকা জমা করে কত সপ্তাহে? 5 সপ্তাহে। তাহলে 1 সপ্তাহে সে কি করবে? 1 সপ্তাহে আরো কম টাকা জমাবে না স্বাভাবিকভাবে? এখন 1 টাকা সে এত টাকা জমালো, এখন আমাদের এত টাকা ছিল যেই টাকা 2.6 গুণ, মানে এই টাকা 2.6 গুণ মানে তো 380 ইন্টু 2.6 গুণ। আপনি গুণ করতে পারেন কিন্তু আমি গুণ করলাম না। তাহলে এখন দেখেন, অর্থাৎ আমরা বলতে পারি 380 ইন্টু 2.6 গুণ টাকা, তার মানে এখানে গুণ হবে 5, 380 গুণন 2.6 ইন্টু 380। তাহলে দেখেন এই 380 এই 380 কাটা, তাহলে 5 আর 2.6 যদি গুণ করি তাহলে কত আসে? 5 দুগুণে 10, 5 × 30, তার মানে হচ্ছে 0.3, তার মানে হচ্ছে 13, অর্থাৎ গুণফল হবে 13 সপ্তাহ। 13 সপ্তাহ, তাহলে আনসার হচ্ছে ঘ। ঠিক আছে, দেখেন তারপরে কোশ্চেন আপনারা যারা যারা হচ্ছে 10 সপ্তাহ বলছেন তাদের প্রত্যেকের উত্তরটি কিন্তু ভুল হয়েছে প্রিয় ভাই বোনেরা, ভুল হয়েছে। ঠিক আছে, এটা হবে 13 সপ্তাহ। ঠিক আছে, 13 সপ্তাহ হবে, 13 সপ্তাহ। তো দেখেন তো সবার ক্লিয়ার কিনা, এই 7 নাম্বারটা ক্লিয়ার কিনা? ঠিক আছে, সবার কলিজায় ঢুকছে কিনা 7 নাম্বারটা, এটা বলেন। তাহলে চলেন পরবর্তী কোশ্চেনে এবার আসেন। এই যে একটা কোশ্চেন, ক্রিটিক্যাল কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো আমাদের ম্যাক্সিমাম ভাই বোনের পরীক্ষা হলে পড়তে গিয়ে মাথা নষ্ট করে ফেলায়, এবং সেটা আনসারই করে না, এগুলো আনসারই করে না। দেখেন এখানে বলা হচ্ছে যে 3টি ঘোড়ার দাম 5টি গরুর দামের সমান। ঠিক আছে, একটা কথা বললো একটা আরেকটার সাথে সংযুক্ত। আবার বলছে 3টি গরুর দাম 5টি গাধার দামের সমান। গাধাটা কঠিন ছিল। আচ্ছা, পরে বলছে 15টি ঘোড়ার দাম 900 টাকা, 9000 টাকা হলে 10টি ঘোড়া, 10টি ঘোড়া, 10টি গরু আর 10টি গাধার দাম একত্রে কত টাকা? একত্রে কত টাকা? সবাই এটা একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন। ঠিক আছে, আবার বলতেছি আজকের ক্লাসটা হচ্ছে, ঠিক আছে, খুবই সুন্দর একটা ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স। আপনারা প্রত্যেকের প্রোফাইলে এই আজকের লাইভটা শেয়ার করে রাখতে পারেন, যেন হচ্ছে পরবর্তীতে আবার দেখা আপনি এই চ্যাপ্টারটা কভার করতে পারেন। ওকে, তো দেখেন এটা হচ্ছে আমি আর কাউকে অপশন দিচ্ছি না, আমি নিজে এটা করাই দিচ্ছি। এখন প্রথমে বুঝতে হবে 10টা ঘোড়া, 10টি গরু আর 10টা গাধার মূল্য। আমি যদি একটারটা বাইর করতে পারি তাহলে তো 10টারটা, 20টারটা, 30টা, 40টা, 50টা সবারটা বাইর করতে পারবো। তাহলে আমার বুঝতে হবে যে প্রথমে মূল্যটা কোথায় দেওয়া আছে। দেখেন, দেখেন বলছে 15টি ঘোড়ার মূল্য কত টাকা? 9000 টাকা। আচ্ছা একটু খেয়াল করেন তো, 15টা ঘোড়ার মূল্য যদি 9000 টাকা হয়, ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি? একটি ঘোড়ার মূল্য কত? একটি ঘোড়ার মূল্য, আমি অঙ্কটা হচ্ছে এই লাইন থেকে শুরু করলাম যে 15টি ঘোড়ার মূল্য 9000 টাকা, তাহলে একটি ঘোড়ার মূল্য কত হবে? 9000 ভাগ হচ্ছে কত? 15। ঠিক আছে, তাহলে 15টা যদি 90 টাকা 6 হয়, 6 আর ডবল শূন্য, তাহলে 600 টাকা। ঠিক আছে, বাইর করলাম 600 টাকা, তাহলে মানে একটা ঘোড়ার মূল্য আমি 600 টাকা পাইলাম। আমাদের চাইছিল কয়টা ঘোড়ার মূল্য? 10টা ঘোড়ার মূল্য, তাহলে 10টা ঘোড়ার মূল্য কত হবে? 6000 টাকা। আচ্ছা, তাহলে আমি 10টা ঘোড়ার মূল্য পাইলাম 6000 টাকা। ঠিক আছে, এটা পাইলাম। এবার আসেন, এবার ঘোড়ার মূল্যের সাথে কার মূল্যটা সংযুক্ত? ঘোড়ার মূল্যের সাথে দেখি তো। দেখেন 3টা ঘোড়ার মূল্য বলছে 5টি গরুর দামের সমান, তার মানে গরুর দাম আর ঘোড়ার দামের সাথে সম্পৃক্ত। কয়টা গরুর দাম? 5টা গরুর দাম 3টা ঘোড়ার দামের। আচ্ছা, তাহলে এখানে দেখেন 3টা ঘোড়ার দামের কথা বলা হয়েছে, আমার আছে কয়টা ঘোড়ার দাম? একটা ঘোড়ার দাম। আচ্ছা একটু বেসিকটা বোঝেন তো, একটা ঘোড়ার দাম যদি 600 টাকা হয়, বলেন তো 3টা ঘোড়ার দাম কত হবে? 3টা ঘোড়ার দাম কত হবে? 3টা ঘোড়ার দাম হবে অবশ্যই, 3টি ঘোড়ার মূল্য হবে অবশ্যই কত? 318, মানে 1800 টাকা। 1800 টাকা। আচ্ছা, এটা বলেন তো 3টা ঘোড়ার মূল্য যেই কথা, আমরা বলতে পারি না 5টি গরুর মূল্য একই কথা? তাহলে আমি বলতে পারি এই দামটাই হচ্ছে 5টি গরুর মূল্য, 5টি গরুর মূল্য। তো 5টি গরুর মূল্য 1800 টাকা।
তাহলে এখন 5টা গরুর মূল্য যদি জানা থাকে আমার, আমি একটা গরুর মূল্য বাইর করতে পারবো। একটা গরুর মূল্য কত টাকা হবে একটু বাইর করেন। 1800 বা 5, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 3 আবার হচ্ছে 3 হয় 6 0, 360 টাকা। আচ্ছা, তাহলে দেখেন আলটিমেটলি আমি একটা গরুর মূল্য পাইলাম, একটা ঘোড়ার মূল্য পাইলাম। এখন আমার দরকার গাদার মূল্য। এবার দেখেন গরু আবার গাদার সাথে সংযুক্ত হয়েছে, ঠিক আছে, গরু আর গাদা একসাথে ঘাস খাইবো। দেখেন 3টি গরুর দাম বলছে 5টি গাদার দামের সমান, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা গরুর দাম যদি 360 টাকা হয়, তাহলে আমরা কি বলতে পারি, তিনটি গরুর মূল্য কত হবে, 3 দ্বারা গুণ হবে, 360 গুণন 3 হচ্ছে আমাদের কত আসে, একটা গরুর মূল্য, তাহলে 3টা গরুর মূল্য, তাহলে 3টা গরুর মূল্য আস্তে আস্তে আমাদের এত টাকা। আচ্ছা যাই, গুণ করলাম, তাহলে 3টা গরুর মূল্য যেই কথা, 5টা গাদার মূল্য আমার একই কথা, এই যে 5টি গাদার মূল্য, তার মানে এইটাই হচ্ছে আমাদের 5টা গাদার মূল্য। তার মানে আমি এটাই বলতে পারি যে 5টি গাদার মূল্য, গাদার মূল্য এই টাকাটা। তাহলে একটা গাদার মূল্য বাইর করতে গেলে কি করতে হবে, 5 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, যদি ভাগ করি কত আসে, 5 দ্বারা কাটলে 5 7 35, আর তারপরে থাকে হচ্ছে 102 72 গুণন 3, গুণ করলে 216। এবার আসেন, আমি একটা গাদার মূল্য পাইছি এত টাকা, তারপর একটা গরুর মূল্য পাইছি এত টাকা, একটা ঘোড়ার মূল্য পাইছি এত টাকা। এখন 10 দ্বারা গুণ করে দিব, তাহলে 10 দ্বারা গুণ করলে 10টা যেহেতু বাইর করবো, 10 দ্বারা গুণ করলে কত হবে, 6000, আর এটা 10 দ্বারা গুণ করলে হচ্ছে 3600, এটা 10 দ্বারা গুণ করলে হচ্ছে 2160। যদি যোগ করি 0 6 আর হচ্ছে 6 আর 1 7 11, অর্থাৎ 11,760 টাকা যাওয়া আমাদের অপশন গতে আছে, ঠিক আছে। এই অঙ্কটা আসলে এই সিস্টেমে করা লাগবে, এর থেকে আর শর্টকাট কোনো সিস্টেম নেই। এখন এখানে যেহেতু একটা প্যাচ লাগাই দিচ্ছে, এই কোশ্চেনটা হয়তো কোথাও রিটেনেও আসতে পারে, এটা রিটেনেও আসার মতন একটা অঙ্ক। তো এবার আসেন 20 নম্বর অঙ্কটা, ঠিক আছে। এই জন্য বলতেছি আজকে লাইভটা শেয়ার করে রাখেন, এই লাইভটা আবার দেখবেন, ঠিক আছে। তো দেখেন বলছে 12 জন লোক, কতজন লোক, 12 জন লোক একটি কাজ কয় দিনে শেষ করতে পারে, 20 দিনে, ঠিক আছে। তাহলে 20 জন লোক উক্ত কাজটি শেষ করতে কতদিন সময় নিবে, শেষ করতে কতদিন সময় নিবে। দেখেন আমি জানি আমি হচ্ছে বেসিকে বিশ্বাসী, ঠিক আছে, বেসিকে বিশ্বাসী, তারপর আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। সুসংবাদ হচ্ছে, দেখেন অঙ্ক হচ্ছে শর্টকাটে করার জন্য আসলে শর্টকাটটা লাগে, কিন্তু বেসিকটা আগে। আমি আপনাদের জন্য হচ্ছে প্রায় 2500 অঙ্ক, 2500 এমসিকিউ সলভ করার শর্টকাট নিয়ে আসতেছি, ঠিক আছে, কাজ চলতেছে শর্টকাট। 2500 এমসিকিউ সলভ করার শর্টকাট, ঠিক আছে, যেখানে আপনার মনে করেন যে আমরা প্রায় 50 থেকে 100টা শর্টকাট শিখাবো, সেই 100টা শর্টকাট দিয়ে 50টা শর্টকাট দিয়ে আপনি 2500 অঙ্ক সলভ করতে পারবেন, 2500 এমসিকিউ সলভ করতে পারবেন, যা হচ্ছে বিগত বছর আসছে, এবং দেখা মাত্রই 10 সেকেন্ডে সলভ, 10 সেকেন্ড, 11 সেকেন্ডও লাগবে না একটা অঙ্ক। এইরকম একটা ক্লাস নিয়ে আসতেছি আপনাদের জন্য, ঠিক আছে। তো আমাদের পেজে থাকতে হবে, এটার কাজ চলমান, আমি কাজ করতেছি আমি নিজেই, কারণ আমি দেখলাম যে আমার ভাই বোনদের জন্য হচ্ছে পরীক্ষার আগে এটা লাগবে। এখন আমরা বেসিক পড়াচ্ছি, কিন্তু পরীক্ষার আগে ওই ক্লাসটা দিব আপনাদেরকে। কারা কারা এই ক্লাসটা করতে চান একটু কমেন্ট করেন দ্রুত, যে কারা কারা এই 2500 এমসিকিউ, দেখেন 50টা আমি পড়াবো আপনাদের, 50টা কিন্তু আপনি সলভ করবেন 2500 এমসিকিউ। কারা কারা চান একটু দ্রুত লেখেন, চাই লিখেন, চাই লিখে জাস্ট একটা শেয়ার করবেন, ঠিক আছে, চাই লিখে একটা শেয়ার লিখবেন। প্রিয় ভাই বোনেরা, আমরা আপনাদের জন্য পরিশ্রম করতেছি, ওই ক্লাসটিতে আমাদের অন্তত 500 জন লাইভে থাকতে হবে ইনশাআল্লাহ, কারণ ক্লাসটা অনলাইন জগতে আমি মনে করতেছি যে ওইটা হবে সর্বশ্রেষ্ঠ ক্লাস। কারণ কেউ হচ্ছে সবকিছু লাইভে এই যে ফ্রিতে কেউ দিতে চায় না, কারণ সবাই চায় যে তাদের পেইড বেসে যুক্ত হোক, তারা পরে আস্তে আস্তে দিবে, কিন্তু আমি আপনাদেরকে সব দিয়ে দিব একসাথে। কারণ এইবার 19তম নিবন্ধনে আমাদেরকে হচ্ছে কি শিক্ষক হতেই হবে।
দেখেন আমরা আপনাদের জন্য হচ্ছে অনেক প্ল্যান তৈরি করি, দেখবেন যে কিছু পরে পরে হচ্ছে এই বিভিন্ন প্ল্যাটফর্ম হচ্ছে প্ল্যান গুলা অনুযায়ী কাজ করে, মানে আমরা হচ্ছে তৈরি করি সেখান থেকে ওরা নিয়ে নিয়ে হচ্ছে এগুলা কাজ করে। তবে যাক, আমি চাই কাজ করুক, আপনাদের ভালো হোক, ঠিক আছে। আবার অনেক বড় বড় প্ল্যাটফর্মে অনেক ভাই ব্রাদার আছে যারা মেসেজ দেয় যে ভাই এত কিছু দেন কেন ফ্রিতে। যাকে মেসেজ আমি বলতেছি আমি ম্যাথটারে অনেক 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 বেশি লাভ করি। আমিও চাই আমার আশেপাশে সবাই যারা আমার সাথে সম্পৃক্ত আছে তারা সবাই যেন ম্যাথকে ভালোবাসতে পারে, ঠিক আছে। ম্যাথ ইজ লাইফ, ঠিক আছে। ওকে, তো আপনাদের জন্য আমি এই কাজটা করতেছি, ঠিক আছে। সময় দিতে হবে, আমাকে থাকতে হবে। যেমন অলরেডি 50টার মতো add করতে হবে শর্টকাট। ওকে, তো এই অঙ্কটা একটু দ্রুত সলভ করবেন প্রিয় ভাই বোনেরা। আমরা পেড বেসে ভর্তি নেই, ঠিক আছে, কিন্তু দেখেন আমরা হচ্ছে ফ্রি বেসে আপনাদেরকে এখানে মন উজাড় করে দেওয়ার চেষ্টা করি এবং দেই। কারণ আমি হয়তো বা পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার করা ভালো কাজগুলো থাকে। আপনারা এক সময় যদি উপকৃত হন, আপনারা মনে মনে বলবে যে স্যারের মাধ্যমে আমার উপকার হয়েছে, আমি হচ্ছে এখন কোন একটা জায়গায় জব করতেছি, ঠিক আছে। আমি চাই মানুষের মাঝে বাঁচতে। ওকে, তো দেখেন 12 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে। 20 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারে? আমার কথা হচ্ছে এই অঙ্কটা গুলো দুটো ভাগ করে যে ও কি চাইছে আর কি দেওয়া আছে। আমার চাইছে কি দিন, তাহলে দিনটা আমরা ডান পাশে রাখি, তাহলে কি 20 দিন ডান পাশে। আর 12 জন লোক, তাহলে 12 জন রাখবো আমরা বাম পাশে, ঠিক আছে। তাহলে 12 জনে কাজটি করে কয় দিনে? 20 দিনে, ঠিক আছে। এবার 20 জনে বলছে কাজটি কত দিন, একজনে করলে কত হবে বলেন তো? একজনে করলে বেশি লাগবে, সময় বেশি লাগবে, এটা স্বাভাবিক। এখানে আবার ভাগ করার সুযোগ না। আবার যদি বলতো যে 12 জনে খায় 10টা আপেল, ঠিক আছে, তাহলে একজনে খাইবো কয়টা আপেল? অবশ্যই কম খাইবো, কারণ একজনে তো সেই আপেল খাইতে পারবো না। আবার যদি বলে 12 দিনে খাইতে পারে 20 দিন, তাহলে একজনে খাইবো কয়দিন? আবার বেশি হবে। বোঝা লাগবে কখন গুণ হবে কখন ভাগ হবে, একেবারেই বেসিক দিয়ে একবার মাথা ঠান্ডা রেখে অঙ্ক করবেন। আমার কথা একটাই, যে মাথা ঠান্ডা রেখে কথা বলবেন, অঙ্ক করবেন। কখন গুণ কখন ভাগ এখানে ঝামেলা, সবসময় দেখে অঙ্ক গুণ করবেন না, দেখে ভাগ করবেন না, একটু বেসিক। তো দেখেন 12 জনে হচ্ছে 20 দিন লাগে, তাহলে একজনে লাগবে কি আরো বেশি দিন লাগবে, সেই জন্য গুণ হয়েছে, তাই না? আচ্ছা, এবার বলছে কতদিন, যে 20 জনে। আচ্ছা বলেন তো, এখন যদি সেটা 20 জনে, একজনে যদি এতদিন লাগে, তাহলে 20 জনে আরো কমবে, তাহলে 20 জনে লাগবে কতদিন? এটা এবার ভাগ হবে, 20 × 12 ভাগ 20, তাহলে 20 20 কাটা হচ্ছে কত? 12 দিন। তাহলে কোথায় আছে? অপশন খতে আছে, অপশন খতে আছে, ঠিক আছে। অপশন খ হচ্ছে সঠিক আনসার। এটা ক্লিয়ার সবার প্রিয় ভাই বোনেরা? কথা আটকে যেতেছে? আচ্ছা দেখেন তো এখন সাউন্ড প্রবলেম দিচ্ছে কিনা প্রিয় ভাই বোনেরা, নেট প্রবলেম নাকি? সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড ক্লিয়ার দেখেন তো, সাউন্ড ক্লিয়ার কিনা এখন? আচ্ছা দেখেন তো এখন সাউন্ড প্রবলেম দিচ্ছে কিনা প্রিয় ভাই বোনেরা? ওকে ওকে, সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড ক্লিয়ার দেখেন তো, সাউন্ড ক্লিয়ার কিনা এখন? ওকে, তো চলেন পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। এবার হচ্ছে 25 নাম্বার, বলছে একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারবে? অতিরিক্ত, দেখেন এই কথাগুলোর একটু মিনিং বোঝা লাগবে। সবাই একটু দ্রুত আনসার করবেন। অপশন কি হবে? ক হবে, অপশন খ হবে, গ হবে নাকি গ হবে? একটু দ্রুত আনসার করবেন। অতিরিক্ত, দেখেন এই কথাগুলোর একটু মিনিং বোঝা লাগবে। সবাই একটু দ্রুত answer করবেন। আজকে সাউন্ডটা এরকম কেন? আমার সাউন্ড কি আপনারা বুঝতেছেন এখন? ওকে,
তো দেখেন একটু দ্রুত 25 নাম্বার আনসার করবেন। হ্যাঁ, 25 নাম্বারটা আনসার করবেন। দেখেন এই অঙ্কগুলো একবার দেখার পরে এগুলো আর আপনাদের আসলে ওই যে বড় সিস্টেমে করার কোনো দরকার নেই, আপনি দেখা মাত্র অঙ্ক করতে পারবেন। তো এই যে কোশ্চেনটা আছে এটা সবাই পারবেন। 25 নাম্বার একটু দ্রুত আনসার করেন, আমরা একটু দ্রুত শেষ করবো, ঠিক আছে? অনেক কোশ্চেন কিন্তু আপনাদের জন্য অনেক কোশ্চেন রাখছি, দ্রুত শেষ করতে হবে। তো এখানে বোঝা লাগবে যে অতিরিক্ত তিনজন, আচ্ছা অতিরিক্ত তিনজন মানে কি? আগে তো ছিল আমাদের 9 জন, তাহলে অতিরিক্ত তিনজন যোগ করলে মানে কি 12 জন। তার মানে আমরা বলতে পারি অতিরিক্ত তিনজন বলা যেই কথা, 12 জন একই কথা। তাহলে দেখেন 9 জনও হচ্ছে 12 দিনে করতে পারে, তাহলে আমি একজনে কি আরো বেশি সময় লাগবে, 9 × 12 দিন লাগবে। এবার যদি সেই 12 জন আসে আবার, তাহলে 12 জনে কি আবার কমবে, কমলে আবার কি হবে, ভাগ হবে। তাহলে 12 12 কাটা হয়ে যাচ্ছে কত, 9। ঠিক আছে, আগেটা যেমন ঐকিক নিয়মে করছি, এবার আমরা ঐকিক নিয়মটারই একবারে শর্টকাটে করলাম, অর্থাৎ আনসার হচ্ছে 9 দিন। ঠিক আছে, আগের অঙ্কটা আপনি সেম একইভাবে করতে পারতেন, যে কি করবেন, দুইটা গুণ করলে যেহেতু হচ্ছে বেশি লাগবে, বেশি লাগলে গুণ, তারপর আবার যখন 12 জন আসছে তাহলে আবার কম লাগবে এবার, সেই জন্য ভাগ, তাহলে হয়ে গেল 9 দিন। ওকে, এবার আসেন 32। বলছে একটি কাজ করতে 20 জন লোকের 25 দিন লাগে, কাজটি 20 দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে। এবার অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে, এবার দেখেন 20 জন লোক অলরেডি আমাদের ছিল। ঠিক আছে, এই 20 জন আগে দেখি করতে আমাদের কতদিন লাগে, 20 দিনে, সেই 20 দিনে করতে কতদিন লাগে সেটা আমরা আগে বাইর করব। তো সবাই একটু দ্রুত আনসার করবে, অপশন ক, অপশন খ, গ নাকি গ হবে, একটু দ্রুত আনসার করবেন, 5 সেকেন্ডে আনসার করবেন। সবাই দ্রুত আনসার করবে, অপশন ক, অপশন খ, গ নাকি গ হবে, দ্রুত আনসার করবেন, 5 সেকেন্ডে আনসার করবেন। ওকে, আমি মনে হয় একটু পিছনে আছি নাকি। ওকে, তো দেখেন প্রিয় ভাই বোনেরা, আগে আমরা দেখি 20 দিনে, দেখেন দিন চাইছে এবার, তাহলে আমরা কি বলবো যে অতিরিক্ত লোক, তাহলে 25 দিন, দেখেন 25 দিনে হচ্ছে 20 জন লোক কাজ করতে পারে, তাহলে একদিনে হচ্ছে কি, একদিনে বেশি হবে। এবার 20 দিন, তাহলে 20 দিন যদি আমরা নিয়ে আসি তাহলে সেটা আবার কমে যাবে, কমলে ভাগ, ঠিক আছে? আচ্ছা 20 20 কাটা হয় 25 জন, তার মানে দেখেন কাজটা শেষ করতে আমাদের 25 জন লাগে, আর আমাদের লোক ছিল কয়জন, 20 জন ছিল, তাহলে অতিরিক্ত কতজন লাগতেছে, তাহলে 25 থেকে যদি আমরা 20 বিয়োগ করে দেই তাহলে হয় 5 জন। ঠিক আছে, তাহলে আনসার হবে 5 জন। সাউন্ড তো অনেক ডিস্টার্ব হতেছে। ওকে, তো এটা একটু দ্রুত আনসার করবেন। 34, এগুলো দেখেন 34, যে এটা হচ্ছে খাইরুল বেসিক বইয়ের 34 নাম্বার, অর্থাৎ আপনি বইয়ের থেকে অঙ্ক ধরে ধরে পড়তে পারবেন, বই থেকে অঙ্ক ধরে ধরে পড়তে পারবেন। সবাই 34 একটু দ্রুত আনসার করবেন প্রিয় ভাই বোনেরা, 34, 34 একটু দ্রুত আনসার করবেন, 34। দেখেন এখানে বলছে 8 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, কাজটি 3 দিনে করতে হলে কতজন জন নতুন লোক নিয়োগ দিতে হবে, কতজন নতুন লোক নিয়োগ নিয়োগ দিতে হবে। দেখেন নতুন লোক নিয়োগ দেওয়া মানেই তো অতিরিক্ত কতজন লোক লাগতেছে, তাই না? নতুন, দাঁড়াইছি, হ্যাঁ। তো দেখেন আমরা এখানে বলতেছি যে 8 জন লোক একটি কাজ, সাউন্ড আইটা দেয় না, এটা মনে হয় ওইটা কানেক্ট হয়েছে না।
এটা উল্টা পাল্টা হয়েছে নাকি? এটা লাগাই দিই তো। हेलो 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 साउंड चेक हेलो हेलो साउंड चेक हेलो আচ্ছা, এখন আসলে সাউন্ড আর প্রবলেম দিবে না আশা করা যায়। এখন আর সাউন্ড প্রবলেম দিবে না। হ্যাঁ, ওকে। নতুন লোক, তাহলে লোক চাইছে। Okay. যাই থাকুক, এখন 8 জনে হচ্ছে যদি 6 দিন লাগে তাহলে কি একজন আরো বেশি দিন লাগবে? বা 6 গুণন 6, সরি 6 গুণন 8, 6 গুণন 8 হবে এখানে। 6 গুণন 8। আচ্ছা, তাহলে এতজন, ঠিক আছে? একদিনে করতে গেলে এতজন লাগবে। এখন 3 দিনে করতে গেলে কত হবে? 3, 3 দুগুণে হচ্ছে 6, তাহলে থাকে 4 দুগুণে কত? 16। তাহলে 16 জন লাগতেছে, ঠিক আছে? অর্থাৎ 16 জন লোক লাগবে। আচ্ছা, যদি 16 জন লোক লাগে, এখন আমাদের তো আগে থেকে 8 জন ছিল, তাহলে নতুন লোক আনতে হবে কয়জন? আরো এই 8 জন বিয়োগ করে দিলে হয় 8 জন হয়, আরো 8 জন হয়, ঠিক আছে? 8 জন আমাদের কোথায় আছে? অপশন খ তে আছে। অপশন খ হচ্ছে সঠিক আনসার। মারুফা চৌধুরী, আমার বাড়ি কোথায়? একদিনে করতে গেলে এতজন লাগবে, এখন 3 দিনে করতে গেলে কত হবে? 3 গুণে হচ্ছে 6, তাহলে থাকে 4 গুণে কত? 16। 16 জন লাগবে। 16 জন লোক লাগবে। এরকম করতেছে কেন? আচ্ছা, মারুফা চৌধুরী, আমার বাসা কোনটা বলবো? নারায়ণগঞ্জে আমার বাসা, ঠিক আছে? নারায়ণগঞ্জ নরসিংদী দুইটাই। নেট সমস্যা হতো না। সাউন্ড স্টুডেন্ট কমে গেছে 40 জন নেট প্রবলেমের জন্য। আচ্ছা, তো আচ্ছা, তো প্রিয় ভাই বোনেরা দেখেন, এবার বলছে একটি দুর্গে 500 জন লোক, 500 জন লোকের 27 দিনের খাবার মজুদ ছিল। 27 দিনের খাবার কি ছিল? মজুদ ছিল। 3 দিন পর অতিরিক্ত 300 জন লোক আসলে, 3 দিন পরে অতিরিক্ত আরো 300 জন লোক আসলে অবশিষ্ট খাদ্য সব লোকের আর কতদিন চলবে? অবশিষ্ট খাদ্য আর সব লোকের কতদিন চলবে? একটু দ্রুত আনসার করেন তো। নেটের জন্য কথা কাইটা যেতেছে নাকি? সাউন্ড প্রবলেম তো এই পর্যন্ত এরকম দেয় না কখনো। তিন দিন পর অতিরিক্ত 300 জন লোক আসলে, 3 দিন পরে অতিরিক্ত আরো 300 জন লোক আসলে অবশিষ্ট খাদ্য সব লোকের আর কতদিন চলবে? অবশিষ্ট খাদ্য আর সব লোকের কতদিন চলবে? একটু দ্রুত আনসার করেন তো। ওকে, তো দেখেন এখানে বলছে 3 দিন। কতদিন পরে? 3 দিন। তার মানে আমাদের খাইতে পারতো কতদিন? 27 দিন। তাহলে 3 দিন যদি খাইয়ে ফেলায়, 3 দিন পরে আসছে, তাহলে 3 দিন তো তারা খাইছে। তাহলে 3 দিন খাওয়ার পর এখন আর দিন রয়েছে কতদিন? 24 দিন, ঠিক আছে? 24 দিন। তাহলে এখন আমি বলতে পারি 500 জন লোকের, ঠিক আছে? 500 জন লোকের খাবার আছে কত দিনের? 24 দিনের। তাহলে একজন লোক কি করবে? আরো বেশি খাবে। তাহলে একজন লোকে কি আরো 500 দ্বারা গুণ হবে। ওকে, এবার আসেন,
এবার বলছে অতিরিক্ত আরো 300 জন, আমার তো ছিল আগে 500 জন, তাহলে অতিরিক্ত আরো 300 জন মানে হয়ে গেল 800 জন। তাহলে এখন আমি যদি বলি 800 জন লোক, 800 জন লোক, এখন কি কম হবে আরো? আচ্ছা এখানে শূন্য শূন্য, তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 8 দ্বারা কাটলে 3 হয়, 3 8 24, ঠিক আছে? তাহলে 3 5 15 দিন, 15 দিন। অর্থাৎ যদি দেখেন আমাদের 27 দিন খাইতে পারতো লোকগুলা, 27 দিন খাইতে পারতো, কিন্তু 3 দিন পরে, 3 দিন খাওয়ার পরে যখন আমাদের কি হয়েছে, আরো 300 জন লোক অ্যাড হয়েছে, তখন দেখেন 3 দিন খাইছে আর খাইতে পারবে 15 দিন, অর্থাৎ 18 দিন খাইতে পারবো, ঠিক আছে? অর্থাৎ 27 দিন আর তারা খাইতে পারবে না। অর্থাৎ অতিরিক্ত 300 জন লোক অ্যাড হলে তারা খাইতে পারবে কতদিন? 15 দিন, 15 দিন। অঙ্কটা কি করছি একটু খেয়াল করেন, যে 500 জন তো 27 দিন খাইতে পারতো, কিন্তু ভাই বোনেরা দেখেন এইখানে যে 3 দিন খাইছে, 3 দিন যে খাইছে, 3 দিন এখানে আমরা নিয়ে আসলাম, তাহলে নিয়ে আসলে আমাদের হয় 24 দিন। তাহলে আমি এখন বলতে পারি 500 জন লোক খাইতে পারে 24 দিন, ঠিক আছে? 500 জন লোক খাইতে পারে 24 দিন, তাহলে একজন লোক খাইবে আরো বেশি, সেজন্য গুণ করলাম। আবার যেহেতু বলছে অতিরিক্ত 300 জন, সেজন্য আমাদের আগে ছিল 500 জন, আর অতিরিক্ত 300 জন আমরা যোগ করলে, এই 500 সাথে এই 500 আর এই অতিরিক্ত 300 যোগ করলে আমাদের হয় 800 জন। তাহলে 800 জন খাইলে কি আরো কম লাগবে, সেজন্য আমরা ভাগ করলাম, ঠিক আছে? যা কাটাকাটি করার পরে আমাদের হয়ে গেল 15 দিন, হয়ে গেল 15 দিন। এই তো সবাই পারছেন, এটা সবাই পারছেন। আচ্ছা যাই হোক, আমরা একটু যেহেতু বিজ্ঞাপন আসছে, আমরা একটু মার্কেটিং করি আপনাদের এখানে। তো আপনারা জানেন আমাদের হচ্ছে বিষয়ভিত্তিক জেনারেলে আমাদের যে টোটাল যে কোর্স ফি 3000 টাকা ছিল, সেটা হচ্ছে আজকের জন্য না, আজকের জন্য 999 টাকা, সেটাও না, আজকের জন্য শুধু কোর্স ফি মাত্র 499 টাকা, 499 টাকা। আজকের জন্য শুধু লাইভ চলাকালীন কোর্স ফি হচ্ছে 499 টাকা, যেখানে হচ্ছে আপনারা সাবজেক্টিভ প্লাস হচ্ছে জেনারেল ক্লাস করতে পারবেন। বাংলা ক্লাস পাবেন 40টি, ইংরেজি ক্লাস পাবেন 40টি, বাংলা ক্লাস পাবেন 40টি, ইংরেজি ক্লাস 40টি, সাধারণ জ্ঞান ক্লাস 40টি, এবং হচ্ছে কি গণিত ক্লাস পাবেন 40টি, ফাইনাল মডেল টেস্ট পাবেন 10টি। তো টোটাল ক্লাস পাবেন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ক্লাস পাবেন, ঠিক আছে? যা আপনার নিবন্ধনের জন্য যথেষ্ট, এবং মডেল টেস্ট তো পাবেনই। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01963287586, 63287586। এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ আছে। আপনারা হচ্ছে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে যুক্ত করে নিব। নিবন্ধনের সার্কুলার এই সপ্তাহের মধ্যেই দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আমরা ধারণা করতেছি। ওকে, তো চলেন পরবর্তী কোশ্চেন, ঠিক আছে? এখন আর কম পড়াবো না, কারণ আমার যে টার্গেটটা আছে, আমি আপনাদেরকে বইটা অত্যন্ত নিবন্ধনের আগে পুরো বই কভার করে দিব, ঠিক আছে? এখন চাইলেও হচ্ছে কম পড়ানোর সুযোগ নাই প্রিয় ভাই বোনেরা, ঠিক আছে? বেশি বেশি করে পড়াবো, আপনারা থাকবেন তো? বেশি বেশি করে পড়াবো, আপনারা থাকবেন না সবাই? হ্যাঁ, ক্লাস প্রতিদিন পাওয়া যাবে এখানে। হ্যাঁ, এটা ফ্রি ক্লাস, এটা ফ্রি ক্লাস। ওকে, দেখেন একটি হোস্টেলে 500 জনের 20 দিনের খাদ্য মজুদ আছে, তাহলে 500 জনের 20 দিনের খাদ্য মজুদ আছে, ঠিক আছে? এবার বলছে 5 দিন পরে 200 জন ছাত্র চলে গেল, 5 দিন পরে 200 জন ছাত্র চলে গেলে বাকি খাদ্য আর কতদিন চলবে? বলেন ক, খ, গ, গ, কোনটা হবে আনসার? একটু দ্রুত আনসার করবেন। ঘুমাইলে সকাল সকাল ঘুমাই পড়ো। কে আর সুজন ভাই সঠিক আনসার দিয়েছেন, বাকি যারা আছেন একটু দ্রুত আনসার করবেন। দেখেন এই কোশ্চেনটা একটু খেয়াল করেন প্রিয় ভাই বোনেরা। দেখেন 500 জন লোকের কত দিনের খাবার আছে? 20 দিনের খাবার আছে, 20 দিনের খাবার মজুদ আছে, বলছে 5 দিন পরে। আচ্ছা এবার দেখেন 5 দিন পরে 5 দিন পরে 200 জন ছাত্র চলে গেল। আচ্ছা আগের বার যদি অ্যাড হয়, অ্যাড হলে যোগ হয়, তাহলে চলে গেলে বিয়োগ হবে, সোজা হিসাব। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে 200 জন চলে গেলে, এখন দ্বিতীয় ক্ষেত্রে এখন ছাত্র 300 জন, ঠিক আছে? আচ্ছা, আর প্রথম ক্ষেত্রে তারা যদি হচ্ছে এই 5 দিন পরে হয়, তাহলে 5 দিনের পরে এখানে রয়েছে আর কত? 15 দিন, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি 500 জন লোকের খাবার আছে আর মাত্র 15 দিনের। তাহলে একজনের আছে কত? 500 গুণন 15 দিন, সে খাইতে পারবো।
কিন্তু তারপরে কি 300 দিনের কত হবে? 300 দ্বারা ভাগ করে দিবেন। আমরা কি করতে হবে? 1 শূন্য 1 শূন্য 1 শূন্য 1 শূন্য 3 দ্বারা কাটলে হয় 5। 5 আর 5 গুণ করলে হয় কত? 25। ঠিক আছে, অর্থাৎ 25 দিন। 25 দিন একেবারে দেখেন, আমরা একেবারে বেসিক থেকে করাচ্ছি, শুধু লিখতেছি না, বাংলা লেখাটা লিখতেছি না। বাংলা লেখা থাকবে মনে মনে, খাতায় থাকবে শুধু ক্যালকুলেশন। তাহলে দেখবেন আপনার অনেক বেশি জায়গা লাগবে না, অল্প জায়গায় সলভ করবেন, আনসার চলে আসবে। ঘুরাই দিচ্ছেন বরাবর। তো চলেন পরবর্তী কোশ্চেনে চলে যাই। বলছে একটি সেনানিবাসে 100 জন 1000 জন সৈনিকের 9 মাসের খাবার আছে। 5 মাস পর সৈন্যদল হতে 400 জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি সৈনিকের ওই খাবার আর কতদিন চলবে? দেখেন 47। সামনে আস্তে আস্তে হচ্ছে ক্রিটিক্যাল কোশ্চেন গুলো আসবে। সবাই দেখি কে কে আনসার করতে পারেন। কত হবে? অপশন ক হবে, খ হবে, গ হবে নাকি গ হবে? দ্রুত। নেট প্রবলেমের কথা না, ফোনটা আসলে ইয়ে সারা ক্লাস ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করার সমস্যা। ওকে, তো দেখি এটা কে কে আনসার করতে পারতেছেন। এই যে আমাদের কে আর সুজন ভাই সবার আগে আনসার করছেন। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলছি যে 5 মাস পর, তাহলে 5 মাস পরে যদি হচ্ছে আমাদের 9 মাসের ছিল, তাহলে 5 মাস চলে গেলে আর রয়েছে কয় মাস? 4 মাস, অর্থাৎ এখানে রয়েছে আর 4 মাস। তাহলে আমি যদি বলি 1000 জন সৈন্যের কয় মাসের খাবার আছে? 4 মাসের খাবার আছে। ঠিক আছে, তাহলে 1000 জনে 4 মাসের, তাহলে একজনে খাইবো কি আরো বেশি? 4 মাসে আবার কি এটা দিনে কনভার্ট করতে হবে, তাহলে 30 দিয়ে গুণ করলাম। ওকে, এবার আসেন, বলছে যে অন্যত্রে কতজন চলে গেল? 400 জন চলে গেলে আমাদের ছিল কতজন? 1000 জন। 400 জন যদি চলে যায় থাকে কতজন? 600 জন। ঠিক আছে, তাহলে 600 জন এখন কি করব? আমরা ভাগ করে দিব। দেখি ভাগ করার পরে কি হয়? 1 0 2 0। ঠিক আছে, 1 0 2 0। ওকে, 6 দ্বারা কাটলে হয় 5। আচ্ছা, 5 4 5 হচ্ছে 20, 4 5 হচ্ছে 20, 20 আর 10 গুণ করলে হয় 200। আনসার হবে কত? 200 দিন। ঠিক আছে, এটার আনসার হবে 200 দিন। যারা 140 দিন বলেছেন তাদেরটা হয় নাই, এটার আনসার হবে 200 দিন। 47 200 দিন। শিবু বিশ্বাস ভাইয়া, হ্যাঁ অবশ্যই পিডিএফ দিয়ে, আমরা পিডিএফ দিয়ে কি করব? এটা তো আপনাদের জন্যই তৈরি করি আমরা। পিডিএফ অবশ্যই পাবেন, পিডিএফ অবশ্যই পারবেন। দেখেন এটার আনসার হচ্ছে, দেখেন কত বড় বড় অঙ্ক। ঠিক আছে, কিন্তু আমরা কি করতেছি? নিমিষে সলভ করতেছি। এই অঙ্কগুলো বারবার করলে আপনার পরীক্ষার হলে আর অনেক বেশি খাতা লাগবে। এই অল্প একটু জায়গায় আপনি টেস্ট সংখ্যাটা করে নেবেন। ঠিক আছে, অঙ্কের লেখা থাকবো মুখে মুখে, আর অঙ্কের ক্যালকুলেশন থাকবো খাতায়। কি বললাম? লেখা থাকবে মুখে মুখে, ক্যালকুলেশন থাকবে খাতায়। দেখেন তো 47 ক্লিয়ার কিনা প্রিয় ভাই বোনেরা? এই অঙ্কটা অনেকে ভুল করার চান্স ছিল, সেই জন্য আমি করাই দিলাম। সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, কে আর সুজন আগেরটা আবেগে কাটতে ভুল করেছেন। ওকে, চলেন পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। এরপর একটা দেখেন 48 বলছে একটি সেনাবাহিনীর গুদামে, একটা সেনাবাহিনীর গুদামে 500 জন সৈনিকের 40 দিনের খাদ্য মজুত আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেলে বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের আরো 30 দিন চলে। এবার আছে একটু রিভার্স অঙ্ক দিছে যে 30 দিন চললে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে। তো দেখি কে আনসার করতে পারেন। এটা আনসার কত হবে বলেন? অপশন ক 150, খ 210, অপশন গ হচ্ছে 125, গ হচ্ছে 200। দেখি কে দ্রুত আনসার করতে পারেন। আচ্ছা, আনোয়ার হোসেন ভাই 600 আসলো। ওই যে দেখেন বলছে 400 জন চলে গেছে, সেই জন্য 600 আসছিল। বলা হয়েছে যেহেতু 400 জন চলে গেছে অন্যত্রে, তাহলে রয়েছে আর 600 জন না,
তাহলে তার পরবর্তীতে 600 জন খাইবে। এরপর তো আর যে 400 জন চলে গেছে তারা তো আর খাইতে পারবে না, সেই জন্য 600 হয়েছে। দ্রুত 48, দ্রুত দ্রুত দেখেন 48 হচ্ছে খাইরুলস বেসিক বইয়ের 48। এইভাবে হচ্ছে 1 বাই 1 সব পড়ানো হবে, 1 বাই 1 কি সব পড়ানো হবে সব। তো দেখেন এটা দেখেন আগের গুলো ক্লিয়ার হয়ে যাবে। বলে দেখেন 1500 জন সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 40 দিনের খাদ্য কি আছে? মজুদ আছে, ঠিক আছে। 13 দিন পরে, তাহলে আচ্ছা 13 দিন খাবার পরে, 13 দিন যদি খাবার খেয়ে চলে যায় তাহলে এইখানে আর 40 থাকবে, এখানে থাকবে কয় দিন? 27 দিন। ওকে, 27 দিন। তাহলে 27 দিন সৈনিকের কত দিনের কত, মানে 27 দিনের সৈনিক গুলো হচ্ছে 1500 জন। 1500 দিনের 1500 জন সৈনিক আর 27 দিন খাইতে পারবে, ঠিক আছে। 1500 জন সৈনিক যদি 27 দিন খায়, তার মানে আমি বলতে পারি 27 দিন খেতে পারে কতজন সৈনিকে? 1500 জন সৈনিকে। এবার আমাদের সৈনিক লাগবে, কেন সৈনিক লাগবে? দেখেন আনসারে কি চাইছে? সৈনিক চাইছে। এবার হচ্ছে ধরেন এখানে আমরা 1500 লিখলাম। আচ্ছা তাহলে একদিন খেলে কি হবে? 27 দ্বারা গুণ হবে। ওকে, আচ্ছা এবার বলছে যে দেখেন আরো 30 দিন খেতে পারবে, যেই খাবার ছিল সেই খাবারটা আরো তারা 30 দিন খেতে পারবো। তাহলে আমি 30 দিন দিয়ে দেখি এখন কি আসে। 30, 3 0, 3 দ্বারা কাটলে হয় 9, 9 দ্বারা 15 কাটলে হয় কত আছে? 5 নং 45, একটা শূন্য থাকবে আগেই, 0, 5 নং 45 এর 5, হাতে আছে 4, 9 কে 9 আর 4 13, অর্থাৎ 1350। তার মানে দেখেন 1350 জন, অর্থাৎ এই খাবারটা মানে 30 দিন চলতেছে 1350 জনের। তার মানে অন্য জায়গায় আরো কয়জন চলে গেছে? আমাদের তো 1500 জন খাওয়ার কথা ছিল, কিন্তু খাইতে পারবে এখন কতজন? 1350 জন। তার মানে 150 জন চলে গেছে, অর্থাৎ 1500 জন যে আমাদের ছিল সেইখান থেকে এখন যে মানটা বাইর হয়েছে, যে যেই দিনগুলো খাইতে পারে ওই 1350 বিয়োগ করলে হয় 150 জন। 150 জন, ঠিক আছে। অর্থাৎ অন্যত্রে চলে গেছে কতজন? 150 জন। 150 জন। আচ্ছা 30 কোথা থেকে আসলো? এই যে দেখেন বলছে আরো 30 দিন চলতে পারবে, আরো 30 দিন চলতে পারবে। সে আরো 30 দিন দিয়ে দেখলাম যে তারা 1350 জন ছিল, ঠিক আছে। অর্থাৎ 1350 জন, কিন্তু আমাদের তো ছিল 1500 জন। তাহলে 1350 জন যদি এই 30 দিন দিয়ে খাইতে পারে, তাহলে অন্যত্রে চলে গেছে কতজন? 150 জন চলে গেছে। হ্যাঁ এই তো সবাই সঠিক আনসার দিয়েছেন, সবাই 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 সঠিক আনসার দিয়েছেন, গুড। তো চলেন পরবর্তী কোশ্চেনে চলে যায়। 49 হচ্ছে কোন দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুত আছে। 10 দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের 8 দিন চললে কতজন সৈন্য এসেছিল? এবার দেখেন আগের কোশ্চেনের মতন সেম, এটা সবাই পারবেন, সবাই পারবেন। আমি একটা করাই দিলাম, একটা প্র্যাকটিস রাখলাম, এটা সবাই পারবেন আগের কোশ্চেনটা জ্বালাই করে নেওয়ার জন্য। হ্যাঁ এই যে আহসান আহমেদ ভাই, এই তো সঠিক আনসার দিয়েছেন। ওকে, নীল আকাশ, নীল আকাশ আপনার ক্লিয়ার। আচ্ছা আমাদের এখানে নরসিংদী আর নারায়ণগঞ্জের কে কে আছেন কমেন্ট করেন তো। আচ্ছা দেখেন সেম আগের মতন 720 জন সৈন্যের 20 দিনের খাবার ছিল, তাই না? কিন্তু কয়জন দেখেন তো? 10 দিন পরে না, তাহলে 10 দিন তো শেষ, তাহলে 20 থেকে রয়েছে আর কতদিন? 10 দিন। ওকে, তাহলে দেখেন 10 দিনের সৈনিকের কতজন? 720 জন। তাহলে একজনের হচ্ছে কত? 10 × 720 দিন খেতে পারবে।
বা 720 জন। একদিনে 10 দিনে যদি 720 জন হয় তাহলে একদিনে কি আরো বেশি জন খাইতে পারবে, এত জন। আচ্ছা, এবার আমাদের কি বলা হয়েছে, 8 দিনে, 8 দিন যে অবশিষ্ট খাদ্য তাদের 8 দিন চললে, তাহলে 8 দিন চললে দেখুন কি আসে, তাহলে 8 দ্বারা ভাগ হবে। তাহলে 8 দ্বারা যদি 8 নং 72, 9 আর 0 90 হয়, তাহলে 90 আর 10 গুণ করলে কত হয়, 900। এবার দেখেন যেহেতু অতিরিক্ত লোক আসছে, তাহলে কতজন আগে ছিল, 720 জন, এবার হচ্ছে 900 জন, তাহলে 720 বিয়োগ করলে যে মানটা থাকবে কত আসে, 0। অতিরিক্ত, ঠিক আছে, অতিরিক্ত আসছে, কোথায় আছে, 180, এই যে অপশন খ আছে, অপশন খ হচ্ছে সঠিক আনসার। এই যে সবাই পারতেছেন, সবাই পারতেছেন, ঠিক আছে। আচ্ছা, শাইনি ইসলাম নারায়ণগঞ্জ থেকে বলছি আপনি, আচ্ছা। আসান ফর নোয়াখালী, আচ্ছা গুড। চলেন পরবর্তী কোশ্চেনে। এবার বলা হচ্ছে যে 12 জন শ্রমিক 3 দিনে বা 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে কত দিনে। দেখেন এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসে, অনেক অনেক বেশি আসে। দেখেন এটা হচ্ছে 26তম বিসিএস এ আসছে, তারপর হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে। এই অঙ্কগুলো সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ, কিন্তু আমরা ভুল করি। দেখি কে আনসার করতে পারেন, 53, একটু দ্রুত আনসার করবেন প্রিয় ভাই বোনেরা। আচ্ছা, রোবেল আহমেদ চাঁদপুর থেকে আছেন। এখানে দেখেন আমি একটা সিস্টেম বলে দিই, দেখবেন যদি সমপরিমাণ যেটা আছে ওটা বাদ দিয়ে দিবেন, সমপরিমাণ। যেমন দেখেন বলছে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা, তার মানে কি একই টাকা, তাহলে টাকা বাদ, ঠিক আছে, টাকা বাদ দুই পাশে। এবার বলেন তো কি চাইছে, দিন চাইছে না, তাহলে আমরা কি বলতে পারি, 12 জন শ্রমিকে 3 দিন, 12 জন শ্রমিকের আয় করতে কত টাকা লাগে, 3 দিন লাগে। 12 জন শ্রমিকের টাকাটা আয় করতে লাগে 3 দিন। আচ্ছা, তাহলে একজন শ্রমিকের আয় করতে কি বেশি লাগবে না কম লাগবে, অবশ্যই কম লাগবে, এটা সরি বেশি লাগবে, একজন শ্রমিকের সেই টাকা আয় করতে বেশি লাগবে। 720 টাকা যদি আমাদের 12 জন শ্রমিকের আয় করতে 3 দিন লাগে, 3 দিন লাগে, তাহলে একজনের লাগবে কি আরো বেশি, একজনের লাগবে বেশি। আচ্ছা, সে বলছে 9 জন শ্রমিকের কি লাগবে, এখন 9 জন শ্রমিকের লাগবে কম, তাহলে 3 তিরিকে হচ্ছে 9, 3 4 12, অর্থাৎ 4 দিন। কোথায় আছে, অপশন ঘতে আছে। এই তো সবাই পারতেছেন। আচ্ছা, এবার হচ্ছে 57, বলছে যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ওই সময়ে 25 সের ছোলা খাবে। সেম আগের কোশ্চেনের মতন, এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2009 আসছে। এটা আপনারা আনসার করবেন, এটা আপনারা সবাই আনসার করবেন। হ্যাঁ, এটা অবশ্যই প্রশ্নে কাটাকাটি করে করবেন, সমস্যা নাই। কাটাকাটি না করে তো করতে পারবেন না, ভুল করবেন না। তো এবার দেখেন তো, তবে কয়টি ঘোড়া ওই সময়ে, তার মানে কি সময় বাদ, একই সময়, তাহলে এটা এই সময় আর সময় বাদ, তাহলে রয়েছে কি ঘোড়া আর হচ্ছে কি ছোলা, ঘোড়া আর ছোলা, ঘোড়া খাইবে ছোলা, ছোলাই খাইবে ঘোড়া। তো দেখেন 25 সের ছোলা খাবে, তাহলে তবে কয়টি ঘোড়া, তাহলে ঘোড়া চাইছে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি 30 সের, 30 সের ছোলা, 30 সের ছোলা খায় কয়টি ঘোড়া, 6টি ঘোড়া, ঠিক আছে। তাহলে 6টা ঘোড়ায় 30 সের খোলা, মানে 30 সের ছোলা খাইতে পারে 6টি ঘোড়া। তাহলে 1 সের ছোলা কে খাইবে বলেন তো, 1 সের ছোলা, 1 সের ছোলা খাইব কি অনেকগুলাই ঘোড়ায় খাইবো, 1 সের ছোলাই কি অনেকগুলা ঘোড়ার হইব, অবশ্যই না, অবশ্যই কম লাগবে আরো। তাহলে কম হলে ভাগ, তাহলে 6 ভাগ 30। এবার আবার বলছে আমাদের কয়টা, বলছে কয়টি ঘোড়া ওই সময় 25 সের, তাহলে 25 সের ছোলা, তাহলে 25 সের ছোলা, আবার যদি 25 সের ছোলা নিয়ে আসি আমরা, তাহলে কি হবে, গুণ হবে,
তাহলে 6 গুণন 25 ভাগ 30। তাহলে 6 দ্বারা কাটলে হয় 5, 5 দ্বারা 25 কাটলে হয় 5। তাহলে 5 ঠিক আছে, 5টি গোড়া। এটা আবার অনেকে গুণ করবেন, ভাগ করবেন, দেখবেন যে মিলতেছে না। আর অপশন যদি ওইটা দিয়ে দেয় তাহলে তো হয়েছে আল্লাহর রাস্তায়, একেবারে ভুল করে চলে আসবেন। একেবারে পিওরলি করা লাগবে। এইবার কিন্তু ভাগ করছি, সবসময় গুণ করছিলাম, তাই না? কিন্তু এখানে তো একটা লজিক দিয়ে বুঝতে হবে যে 6টা, দেখেন 30 ছোলা যদি 6টা গোড়ার লাগে, তাহলে 1 ছোলা দিয়ে কি 6টা গোড়ার হইব? অবশ্যই না, ঠিক আছে, আরো কম লাগবে। 30 ছোলা যদি 6টা গোড়া খায়, তাহলে 1 ছোলা কি আরো কম গোড়াই খাবে, সেজন্য ভাগ। তাহলে 25 আবার বাড়বে, সেজন্য গুণ। দেখেন তো সবাই সঠিক আনসার দিয়েছেন, ওকে। তো দেখেন আমাদের হচ্ছে নিবন্ধন 19তম নিবন্ধনের আমাদের 19তম নিবন্ধনে আমাদের বাংলা হচ্ছে 40টি ক্লাস, ইংরেজি হচ্ছে 40টি ক্লাস, সাধারণ জ্ঞান হচ্ছে 40টি ক্লাস, গণিত 40টি ক্লাস এবং ফাইনাল মডেল টেস্ট হচ্ছে 40টি। একই সাথে হচ্ছে বিষয় ভিত্তিক ক্লাসও আছে আরো 40টি ক্লাস, ঠিক আছে, 40টি ক্লাস। তো আমাদের যে টোটাল কোর্স ফি দেখেন এখানে 1500 লেখা আছে, সেটা এখন বেড়ে গেছে, সেটা 2000 করে হয়ে গেছে, এটাও 2000 হয়ে গেছে, অর্থাৎ টোটাল কোর্স ফি হচ্ছে 4000 টাকা। তো 4000 টাকার কোর্স ফি হচ্ছে আজকের জন্য আমরা রাখতেছি না, সেটা 999 টাকা ছিল, এটাও রাখতেছি না। আমরা শুধু আজকের জন্য আপনাদের কোর্স ফি রাখতেছি মাত্র 499 টাকা, 499 টাকায়। আজকে হচ্ছে 499 টাকা কোর্স ফি, ঠিক আছে। যারা যারা ভর্তি হবেন একটু দ্রুত ভর্তি হয়ে যাবেন। শুধু এই কোর্স ফি গুলো শুধুমাত্র লাইভ চলাকালীন যারা ভর্তি হবেন তাদের জন্য 499 টাকা। লাইভটা কেটে গেলে আপনাদের কোর্স ফি হয়ে যাবে 4000 টাকা, 4000 টাকা। লাইভ ব্যতীত, দেখেন লাইভ ব্যতীত যারা যারা ভর্তি হয়েছে আমাদের এখানে, তারা ম্যাক্সিমামই হচ্ছে 4000, 1500 এইরকম অফারে ভর্তি হয়েছে। কিন্তু লাইভ চলাকালীন হচ্ছে সর্বনিম্ন ভর্তি হয়েছে 499 টাকা হয়েছে, 600 টাকা হচ্ছে, 700 টাকা হয়েছে, এটা শুধুমাত্র লাইভ চলাকালীন। তো আমাদের এই ফুল কোর্স ফিতে আপনি ভর্তি হতে পারবেন, যেখানে আছে আমাদের বিকাশ নাম্বার। ভর্তির জন্য আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01963287586, 01963287586, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। বিকাশ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা সাথে সাথে আপনাদেরকে সিক্রেট গ্রুপে যুক্ত করে নিব পেইড বেসে। আজকে ভর্তি হবেন, কালকে ক্লাস করবেন, আজকে ভর্তি হবেন, কালকে ক্লাস করবেন। আপনারা জানেন যারা আমাদের পেইড বেসে যুক্ত হচ্ছে, আমরা তাদেরকে কি পরিমাণ এফোর্ট দিয়ে হচ্ছে, কত সময় নিয়ে আমরা পড়ায়, একেবারে ঠান্ডা মাথায় একেবারে সুন্দরভাবে বোঝানো হয়, এবং ক্লাসগুলো হচ্ছে লাইফ টাইম থাকবে, আপনি যে কোনো সময় করতে পারবেন। আজকে হচ্ছে একেবারে প্রথম থেকে 6 নাম্বার থেকে কোশ্চেন পড়ানো হয়েছে, 6 নাম্বার থেকে, হ্যাঁ, আজকের 6 নাম্বার থেকে। তো সবাই একটু দ্রুত ভর্তি হয়ে যাবেন। যারা যারা বিকাশে টাকা পাঠাচ্ছেন তারা হচ্ছে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনারা দ্রুত হচ্ছে স্ক্রিনশটটা পাঠিয়ে দেন, আমরা এখনই আপনাদেরকে অ্যাড করে নিচ্ছি। আজকের জন্য কোর্স ফি হচ্ছে 499 টাকা, আজকের জন্য কোর্স ফি হচ্ছে 499 টাকা। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01963287586, 01963287586। আপনাদের সামনে একজন সুদর্শন পুরুষ আসবেন যার সকিনা নাই, সেই সকিনা খুঁজতেছে, সকিনা খুঁজতে খুঁজতে এখন লাইভে চলে আসবে। আমাদের ম্যাথ স্যার কিন্তু চমৎকার বেসিক, আমি নিজেও স্যারের কাছে ম্যাথ করি, আলহামদুলিল্লাহ। এটা সত্য কথা, মিথ্যা কথা কোনো আসলে কারণ এখানে স্যার ম্যাথ অনেক ভালো পড়ায়, এটা সত্য কথা, বেসিক্যালি পড়ায়। তবে আজকে হচ্ছে আমরা আপনাকে একটা সুযোগ দিব, সেই সুযোগটা হচ্ছে আজকে আমাদের আজকে ইসুফ ভাই সব ডিলিট করবো কেমন, সব ডিলিট করবো কেমন প্লাসে, না না না, এগুলো কাটবো, এগুলো কাটবো হ্যাঁ কাটতে পারবো না। আচ্ছা তাহলে আজকে হচ্ছে, আচ্ছা 019 63 28 75 86, ঠিক আছে। এটা হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার, পার্সোনাল বিকাশ নাম্বার, ঠিক আছে, পার্সোনাল বিকাশ নাম্বার, পার্সোনাল বিকাশ প্লাস নগদ, তাই না, পার্সোনাল বিকাশ প্লাস নগদ নাম্বার। তো আজকে হচ্ছে আমরা আপনাদেরকে সুযোগ দিব, সেই সুযোগটা হচ্ছে
যেটা আমরা আমার লাইফে অনলাইনে আমি কখনো এই সুযোগটা দেই নাই, কখনো এই সুযোগটা দেই নাই। সেই সুযোগটা হচ্ছে আপনারা প্রথমত কোর্সে হচ্ছে 4,000 টাকা, কোর্সে হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা আপনাকে পেমেন্ট করা লাগবে না। আপনি মাত্র 499 টাকা পেমেন্ট করলে আপনি ভর্তি হইতে পারবেন। আর এখন থেকে আজকে আমাদের 2টা ব্যাচ থাকবে। একটা আইসিইউ ব্যাচ, আইসিইউ মানে ইন্টেনসিভ কেয়ার ব্যাচ, মানে হচ্ছে আপনাকে এখানে হচ্ছে আমাদের টিচাররা সার্বক্ষণিক আপনাকে সার্বক্ষণিক সহযোগিতা করার চেষ্টা করবে। ব্যাচের নাম হচ্ছে আইসিইউ ব্যাচ। আইসিইউ ব্যাচ হচ্ছে আমাদের ব্যাচ হচ্ছে 2টা, একটা হচ্ছে স্ট্রং ব্যাচ থাকবে আর একটা আইসিইউ ব্যাচ থাকবে। মানে হচ্ছে আপনাকে ওখানে সার্বক্ষণিক সহযোগিতা করার চেষ্টা করবে আপনার স্যাররা। এই ব্যাচটা আমরা আজকে থেকে শুরু করলাম। এই আইসিইউ ব্যাচে আমরা 100 জনকে নিতে চাই। আইসিইউ ব্যাচে, এই আইসিইউ ব্যাচে 100 জন থাকবে যারা হচ্ছে সার্বক্ষণিক আমাদের সহযোগিতা পাবেন ইনশাল্লাহ। যারা সার্বক্ষণিক আমাদের স্যারদের সহযোগিতা পাবেন, পিডিএফ, ক্লাস, লেকচার শিট 24 ঘন্টা আপনারা যদি একটা সুবিধা পান, ওরকম একটা সাপোর্ট পান। 24 আওয়ার্স তো পসিবল না, তবে আইসিইউ ব্যাচে হচ্ছে আপনি আলাদা একটা সাপোর্ট পাবেন। এই আইসিইউ ব্যাচটাতে আমরা 100 জন নিব। এখান থেকে আপনি যদি অ্যাটলিস্ট 19তম নিবন্ধন স্কুল পর্যায়ে চাকরিটা যাতে আপনার হয়ে যায়, আমরা ওইভাবে আমরা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। কন্টিনিউয়াস ওখানে আমরা পড়া দিব। হ্যাঁ স্যাররাও আমরা হচ্ছে আমি নিজে গাইডলাইন করব। আমি 24 ঘন্টায় আপনাদেরকে পড়া দিব। যান আরেকটা কথা বলে দেই, আইসিইউ ব্যাচে যারা ভর্তি হবেন, ওনারা যদি চাকরি না পান, আমাদের কথা শোনার পরে আবার টাকা ফেরত যান। আমি আজকে একটা চমৎকার সিস্টেম করে দিলাম। ইসুফ ভাই এটা আইসিইউ ব্যাচ করুন তো একটু। সোহেল স্যার আইসিইউ ব্যাচ করুন একটা, সোহেল স্যার টেকনিক্যাল টিম আইসিইউ ব্যাচ। ওই আইসিইউ ব্যাচে আপনি ভর্তি হন, আপনি চাকরি যদি না পান, তো শর্ত হচ্ছে আমাদের কথা শোনার পরে, কথা শুনছেন, ক্লাসটা দিচ্ছেন, 24 ঘন্টা আপনি পড়াশোনার মধ্যে থাকছেন, এরকম শোনার পরে যদি আপনার জবটা না হয়, তাহলে আপনার টাকা সম্পূর্ণ আমরা ব্যাক দিয়ে দেবো। ঠিক আছে? 01963 2875 86, 01963 2875 86। আমরা এরকম একটা সুযোগ দিলাম যে আইসিইউ ব্যাচ আপনি 100% যাতে জবটা পান, আমরা ওইভাবে আপনাদেরকে একটা সাপোর্ট দিব। আইসিইউ ব্যাচ, ঠিক আছে? এই আইসিইউ ব্যাচটা আমরা এতদিন যাদেরকে ভর্তি করাইছি, এদের মধ্যে একজনও কিন্তু আমাদের আইসিইউ ব্যাচে নাই। একজনকে আমরা আইসিইউ ব্যাচে নিব না। আজকে যাদেরকে ভর্তি করাবো ইনশাল্লাহ, সবাইকে আমরা আইসিইউ ব্যাচে ইনশাল্লাহ নিব। এমন 100 জনকে আমি দেখতে চাই আইসিইউ ব্যাচ। স্যার আমার চাকরিটা লাগবে, কার 100% জবটা লাগবে একটু আমাকে বলেন তো। 100% জবটা কার লাগবে? স্যার আমার 100% জবটা লাগবে, একটু কমেন্ট করে জানান। স্যার আমার 100% জবটা লাগবে। যাদের 100% জবটা লাগবে তাদের জন্য হচ্ছে এই আইসিইউ ব্যাচ, ঠিক আছে? 100% জবটা কার লাগবে? আপনি হচ্ছে আরেকটা কাজ করতে পারেন। আপনার কাছে যদি এখন 200 টাকা থাকে, আপনি পাঠাই দেন, তাহলে কি আপনি এই অফারটা পেয়ে যাবেন। যদি 200 টাকা 300 টাকা যাই থাকুক, আপনি যদি পাঠিয়ে দেন, তাও কিন্তু আপনি অফারটি পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আইসিইউ ব্যাচ 100% জবটা কাদের লাগবে একটু কমেন্টে জানান আমাদেরকে। স্যার আমার জবটা লাগবেই, 100% জবটা লাগবেই, একটু কমেন্টে জানান স্যার আমার জবটা লাগবে। তাদের জন্য হচ্ছে আইসিইউ ব্যাচ। এই আইসিইউ ব্যাচে আমি নিজে 24 ঘন্টা একটা তত্ত্বাবধান করে আপনাকে পড়া নিব এবং আপনি শুধু পড়ার মধ্যে থাকবেন। একটা মোটা জব সলিউশন আমি শেষ করে দিব। এই মোটা জব সলিউশন আমি প্রত্যেকদিন পড়া দিব। এখান থেকে মোটা এই জব সলিউশনটা আমি শেষ করে দিব। প্রায় হচ্ছে 20,000 এমসিকিউ এখানে আছে। মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে আপনি শেষ করতে পারবেন। এরকম আমরা মোটামুটি 100 জনকে নেব ইনশাল্লাহ। ঠিক আছে? মোট কথা হচ্ছে আপনাকে চাকরি পাওয়ার জন্য আমি সোহেল স্যার আইসিইউ ব্যাচে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এমন 100 জনকে আমি দেখতে চাই ইনশাল্লাহ। ঠিক আছে? একটু চাই লিখেন, স্যার আমি চাই, একটু চাই লিখেন। স্যার আমি চাই, একটু চাই লিখেন দ্রুত। এমন সুযোগ কিন্তু আর পাবেন না, এমন সুযোগ কিন্তু আর কখনই পাবেন না। ঠিক আছে?
100% লাগবে। মোস্ট লতা, লতা আপু যদি আপনি 100% লাগে, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি 100% আপনার দায়িত্ব আজকে থেকে আমার। 100% আমার কথা শোনার পরে আপনার যদি জব না হয়, আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দেবো যান। আমার কথা শোনার পর আপনার যদি জবটা না হয়, আপনার সম্পূর্ণ টাকা আমি ফেরত দিয়ে দিব ইনশাল্লাহ। আপনার সম্পূর্ণ টাকা আমি ফেরত দিব। স্যার আমার জবটা লাগবে, একটু লিখেন, আপনার দায়িত্ব হচ্ছে আমার। একটু লিখেন স্যার, আমার জবটা লাগবেই, আপনার দায়িত্ব হচ্ছে আমার। আমরা কিন্তু লাইভটা এখন কেটে দিব। কেটে দিলে কিন্তু তখন কিন্তু আপনি এই সার্ভিসটি পাবেন না। কেটে দিলে কিন্তু তখন আপনি এই সার্ভিসটি পাবেন না, ঠিক আছে? দ্রুত করতে হবে, দ্রুত করতে হবে। এমন সুযোগ কিন্তু আর কখনো পাবো। রাষ্ট্রবিজ্ঞান দেন স্যার, অবশ্যই কেমিস্ট্রি চাই। এমন সুযোগ কিন্তু কখনো পাবেন না। চাই স্যার। ফারুক শেখ, ফারুক শেখ, ফারতাজ ইসান, ঠিক আছে? এই নাম্বার একটু নক দিবেন, একটু এই নাম্বার নক দেন স্যার। আমি আপনার আইসিইউ ব্যাচে ভর্তি, আইসিইউ ব্যাচ লেখেন, আইসিইউ লিখে এই নাম্বারে কল দেন, 01963 2875। এই নাম্বারে আমাকে নক দেন। আপনার দায়িত্ব হচ্ছে আমার ইনশাল্লাহ। আমি 100 জনকে আইসিইউ ব্যাচে নিব। আইসিইউ ব্যাচে মায়েরা পারি, কাইটা পারি, ফিরে পারি, যে ব্যাপারে আমি ইনশাল্লাহ হেল্প করবো। আইসিইউ লিখে এই নাম্বারে কল দেন, 01963 2875। স্যার আমি জবটি পেতে চাই, 01963 2875 এই নাম্বারে কল দেন, 01963 2875 01963 2875 এই নাম্বারে কল দেন, 01963 2875 এই নাম্বারে আপনি কল দেন, তাইলে হয়ে যাবে। অথবা মেসেজ দেন, 01963 2875 01963 2875, ঠিক আছে? এই নাম্বারে আপনি কল ওর মেসেজ দেন। তাহলে ইনশাল্লাহ আমার দায়িত্বে, আমাদের টিমের দায়িত্বে ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ বিষয়টা আমরা গুছাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা কিন্তু লাইভটি এখনই কেটে দিব প্রিয় ভাই বোনেরা, আমরা লাইভটি এখনই কেটে দিব। একটু লিখেন স্যার, আমি আইসিইউ ব্যাচে ভর্তি হতে চাই, আমার জবটি লাগবেই, আমার জবটা লাগবে, ঠিক আছে? একটু দ্রুত লিখেন, স্যার আমার জবটি লাগবেই। হ্যাঁ, এই নাম্বারে ফারুক শেখ, ফারুক শেখ ভাই এই নাম্বারে কল দেন। ফারুক শেখ ভাই 01963 2875 এই নাম্বারে কল দেন অথবা মেসেজ দেন, স্যার আমার জবটা লাগবেই, 01963 2875 01963 2875 এই নাম্বারে কল দেন অথবা মেসেজ দেন, স্যার আমার জবটা লাগবেই, 01963 2875 01963 2875 01963 2875 এই নাম্বারে কল অথবা মেসেজ দেন, স্যার আমার জবটি লাগবেই। এরপর বাকি দায়িত্ব হচ্ছে আমার। আমার কথা শুনবেন, যেভাবে পড়াগুলো দিব এভাবে পড়বেন, ম্যাথটা তো আমাদের করবে, বাকিগুলো পড়ে দিবেন। আপনি দেখেন স্যার আমার জবটি হচ্ছে 01963 2875 হ্যাঁ, কল দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কল দিই। মেসেজ দেন স্যার, আমি আইসিইউ ব্যাচে যুক্ত হতে চাই, এটা মেসেজ দেন স্যার, আমি আইসিইউ ব্যাচে যুক্ত হতে চাই, এটা মেসেজ দেন স্যার, আমি আইসিইউ ব্যাচে যুক্ত হতে চাই। এই ব্যাচে যুক্ত হলে আপনার জব 100% নিশ্চিত। 100% বলতে আমার কথা শুনলে 100% আমি আশা করি আপনি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেটা আমি নিজে তত্ত্বাবধান করবো, আপনাকে পড়া দিব, পড়া নিব, পড়া দিব, পড়া নিব, ঠিক আছে? দেখেন আইসিইউ ব্যাচ যুক্ত 01963 2875 এই নাম্বারে কল অথবা মেসেজ দেন, 01963 2875, ঠিক আছে? দ্রুত কল দেন, মেসেজ দেন। আমি কিন্তু লাইভটি এখন কেটে দিব। লাইভটি কেটে দিলে কিন্তু তখন আপনাকে 4000 টাকায় ভর্তি হইতে হবে। 01963 2875 আমরা কিন্তু কলটা এখন কেটে দিব, কিন্তু
আপনি হচ্ছে এই অফারটি পাবেন না। কলটি কেটে দিলে কিন্তু তখন আপনি আইসিইউ ব্যাচে ভর্তি হতে পারবেন না। অঞ্জনা দাস বর্ণা আপু, হ্যাঁ, আইসিইউ ব্যাচে ভর্তি হতে, আইসিইউ ব্যাচ, আইসিইউ লিখে এই নাম্বারে নক দেন। আইসিইউ তো বোঝেন, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট মানে ভয়ানক একটা ইউনিট, ঠিক আছে। এখানে যাওয়া মানে হচ্ছে আপনি হচ্ছে সার্বক্ষণিক একটা সুবিধা পাবেন। দ্রুত করতে হবে, দ্রুত। আমরা কিন্তু লাইভটি এখনই কেটে দিব। লাইভটি আমরা এখনই কেটে দিব, দ্রুত করতে হবে, দ্রুত। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, দ্রুত দ্রুত নক দেন, দ্রুত। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। চাই লিখলে হবে না, এই নাম্বার নক দিতে হবে, তাই না? এই নাম্বার নক অথবা কল দেন। ফরুক শেখ ভাই এই নাম্বারে কল দেন। মনিরুজ্জামান সরকার মাহিন ভাই এই নাম্বারে কল অথবা মেসেজ দেন। ফারুক শেখ এই নাম্বারে কল অথবা মেসেজ দেন। মুন্নি তালুকদার মুনতাহা এই নাম্বারে কল অথবা মেসেজ দেন। কল অথবা মেসেজ দিলেই আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। কল অথবা মেসেজ দেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, ইনশাল্লাহ এই ব্যাচে যুক্ত হলে আপনার চাকরি পাওয়ার নিশ্চয়তা আমি নিজে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আপনি যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা পাবেন। এই সুযোগ সুবিধা ইনশাল্লাহ আপনার জব পাওয়ার জন্য যথেষ্ট হবে। ভাই দ্রুত, একটু দ্রুত এই নাম্বার নক দেন, এত মেসেজ দেন। এই নাম্বার নক অথবা মেসেজ দেন অথবা কল দেন। স্যার আমি আইসিইউ ব্যাচ যুক্ত হতে চাই। যুক্ত হইলে আপনি 24 ঘন্টার মধ্যে মোটামুটি ভালো একটা সময় সার্বক্ষণিক আপনি আমাদের সার্ভিস পাবেন। এটা আমরা আজকে থেকে শুরু করলাম, এটা আমরা আজকে থেকে শুরু করলাম, এটা আমরা আজকে থেকে শুরু করলাম, ঠিক আছে। আইসিইউ ব্যাচ, আইসিইউ ব্যাচ, আইসিইউ ব্যাচ, ঠিক আছে। দ্রুত করতে হবে, আমরা কিন্তু এখনই কেটে দিব। আইসিইউ ব্যাচ হিসাব বিজ্ঞান চাই স্যার, এই নাম্বারে কল দেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, তাহলে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। যারা দিয়েছেন তারা পাবেন, আর যারা